প্রথমেই বলবো সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কী করে করেছিল। আরও যে কোনো জায়গায় করতে পারে, আরও যে কোনো জায়গায় করতে পারে। কত বলবো বলুন? আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন? কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ। তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। আমি আপনাদের নত মস্তক হয়ে আমার প্রণাম সালাম অভিনন্দন জানাই। আর ভাইরা একটু তালি, মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দেবে তালি, তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি, বিজেপিকে করব খালি, আর বিজেপিকে করব খালি। আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। যারা ইলেকশনের সময় বড় বড় কথা বলেন আর মিথ্যে কথা কাগজে লেখেন, আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এরপর আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, আমার দলকে করেছে, আমি ডিফামেশনে যাব। অত সস্তায় ছাড়ছি না। তাই আবার মিথ্যে কথা বলছেন কেন বলছেন? আমার যদি কোনো গন্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশন আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশন এলো না, আমি তো জানতে পারলাম না। আমরা কখনো ভেদাভেদ করি না। আমাকে তো চিরকালই ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল। ভাগ্যিস হিন্দু ছিলাম বলে, তা নাহলে কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে, নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত। কিন্তু মনে রাখবেন, আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন। কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না। তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না। আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি শিখ না, আমি খ্রিস্টান, আমি মানুষ।
আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ।